ত্যাগিলে আসে হাতে। আপনি যদি হরিনামের নেশা করে ফেলেন, শুনতে না চাইলেও আপনার মন আপনাকে ছাড়বে না, আপনি যেখানেই থাকুন ঠিক টেনে নিয়ে চলে আসবে। ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি। যখন যৌবন ছিল হরির কাছে যাইনি, যখন বুড়ো হয়ে গেছি বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল পেলি, ভগবানের তোকে পাকলো, ভগবানের তোকে। সামনের পার্টি তো তখন আউ, তাই না? কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে লিখছে কি শুনুন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ ভেবে দিয়ে জাগো জাগো জাগো, কাদায় কাদায় লবে তারি মানি। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন। সংসারটাকে ভাববেন কারাগার। কারাগার মানে জেলখানা। জেলে থাকাকালীন কেউ যদি ভালো কর্ম করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তুমি সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। লবে তারি বানি, রান্না করতে, বাসন মাজতে, কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন গুনগুন। জোরে করলে লাভ বেশি, জোরে করলে আবার অবজেকশন আসবে। হিন্দুদের চরম সত্য তো হিন্দুরা। আপনি জোরে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে বলবে, এই গণেশ গণেশ তোর মাকে নাচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। গুনগুন করে করবে, তাতেও কাজ হবে। বাসন মাজতে, আনাজ কুটতে, যখনই সময় পাবে। বিশ্বকবি বলছে, তুমি যদি কারায় কারায় লবে তারি মানি, কুসুম ফুটি, তোমার হৃদয়ে, কুসুম মানে ফুল, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। বাগানে যদি ভালো ফুল ফুটে, ভ্রমর ভ্রমরীকে ডাকতে হয় না। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানি পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, জড়য়ন্ধ অতুরমধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরমধি সবারে বিলায়, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, 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 করমত শেষে মোর ভোগ না ছুটিল, করমত শেষে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি, হলোই বাকি। প্রথমে আখরে দুটো অর্থ দেখিয়েছিলাম, আবার শেষ আখরে দুটো অর্থ দেখাচ্ছি। হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। বন্ধ করো, বুঝতে পারছেন? হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। বুঝে নেওয়া গেল? যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, যদি বাকির খাতায় রইল, বলো মানুষ হয়ে হলোই খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, হলোই বাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে হাত আর এইভাবে রাখলে হবে না কি করতে হবে সারেন্ডার হতে হবে 144 কারফিউ জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিধান করি জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিধান করি জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় দ্বিজ ভক্তি জয় কন্যা গণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস করো কিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার শ্রীজানব পাদ পদ্ম করিয়া সরে শ্রীজানব পাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি রাধা রমন। তাহলে মধুময় সিধাম বৃন্দাবন আর বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে নালে আপনাকে ঢুকতে দেবে না বৃন্দাবনের রাষ্ট্রপতিকে प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की रानी हमारी महा श्री रानी हमारी वो तो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी
শুধু আপনি আমি নয়, ত্রিভুবনের দেব দেবী সবাই রাধা নাম করে। কেমন? তৃণলোকন সে প্यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्रो पद तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু কালকে আর হবে না। ধন্যবাদ জানাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন হবে না, হবে কি? তাহলে সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করবেন? হাতটা উঁচা করুন এই সামনে, এইভাবে। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, बरसना में, राधे राधे, थान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, सेतोद्वीप में, राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो। राधे राधे, त्रिवन में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, हल्का पहाड़ में, राधे राधे, 56 कोडोड़ा, राधे राधे, ज्योतिपुर में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे मान गली में, राधे, कुंज गली में, सेतोद्वीप में, राधे, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चक्लेश्वर में, वृंदावन में, द्वादश वन में, कुंड में, श्याम कुंड में, शके कुंड में, उदा कुंड में, मधु कुंड में, कपे कुंड में, त्रिवन में, द्वादश वन में, महावन में, ताल वन में, कमल वन में, मधुवन में, त्रिवन में, द्वादश वन में, वन में, वन में, श्रृंगार वन में, द्वादश वन
মহাবন্দে নিকুঞ্জ বনবে নিধু বনবে वृंदावन में घर घर बोले श्री राधे राधे वृंदावन में घर घर बोले श्री राधे राधे ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। हाँ प्रेम से बोलो राधे राधे जोर से बोलो और जोर से बोलो जय जय श्री सब राधे জীবন আমাদের ধন্য আমার কীর্তনে আসা আজকে ধন্য যে কিছু হোক না হোক সবাই মন প্রাণ খুলে রাধারানীর নাম করেছে। কারণ আমি বিকালে যেখানে গাইছিলাম বিকালে ওখানে 10-12 হাজার লোক ছিল। যাই হোক মহাপ্রভুর ইচ্ছা আস্তে আস্তে হবে, এটা প্রথম বছর তো। ও তার সঙ্গে জানাই আগামীকাল মহোৎসব নাকি মহোৎসবে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন কোন দিন যেদিন ফল ভিক্ষা করতে গেছিলেন ফল হারিকে একচল ধান দিতে যাচ্ছিলেন তাতেই ধানগুলো হাত থেকে পড়ে যাচ্ছিল পড়ে যেতে হলো কি পায়ের চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হলো। চিপিটক মানে চিড়ে। তারা কাঁদছে গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? গোবিন্দ বললে আগত কলিযুগে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। ভালো করে বুঝবেন। তখন বসুন্ধরা বললেন প্রভু তুমি পায়ের চাপ দিয়েছো চাপটা সহ্য করেছে কে? আমি। তাহলে চিড়ে যদি কিছু পাই আমিও পাবো। তখন কৃষ্ণ বললেন দুঃখ করো না আগত কলিযুগে তুমি গিয়ে জন্ম নেবে কুমোরের ঘরে মাটির মালসা হয়ে আর তুমি যাবে চিড়ে হয়ে। আমি কথা দিলাম কলিযুগে দুইয়ের আশা পূরণ করব পূরণ করব দুইয়ের আশা পূরণ করব দুইয়ের আশা পূরণ করব মাটির মালসায় চিড়ে খাবো দুইয়ের আশা পূর্ণ করব মালসায় চিড়ে খাবো যেদিন আমি গৌর হব মাটির মালসায় চিড়ে খাবো মাটির মালসায় চিড়ে খাবো দুইয়ের আশা পূরণ করব। আগামীকাল মহোৎসব যারা মালসা দিতে চাইবেন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন আর প্রত্যেকে চেষ্টা করবেন যাতে অনুষ্ঠানটা আরো বৃহৎ আকার ধারণ করে। এই প্রথম বছর প্রতি বছর এইভাবেই চলতে থাকবে এবং যাতে আরো আরো অধিক এই অনুষ্ঠান বৃদ্ধি হয় বর্ধিত হয়। সমস্ত ভক্তদের কাছে আমি অনুরোধ করব হাত জোড় করে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমাদের কত পয়সা কত দিকে চলে যায় কিন্তু ভগবানের সেবায় লাগে না। আপনার কিঞ্চিত পয়সা যদি ভগবানের সেবায় লাগে সেটাও জানবেন আপনার পূর্ব জন্মের সুকৃতি। কিছু মনে করবেন না পয়সা তো আপনি রাখতে পারবেন না দুটো জায়গায় আপনাকে ইনভেস্ট করে দিতে হবে। হয় ডাক্তারকে দিতে হবে আর না হলে ভগবানকে দিতে হবে। ভগবানকে 1 গুণ দিলে 100 গুণ ফেরত, ডাক্তারকে দিলে কলকাতা ডাক্তার নিয়ে কিছু বলা যাবে।
ডাক্তারকে দিলে ফেরত পাওয়া যাবে না। মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। কেউ আমাকে 1 গুণ দিলে আমি তাকে 100 গুণ ফেরত দিই। কি এই যে প্রমাণ, দ্রৌপদী এক টুকরো কাপড় কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল, কৃষ্ণ তার বিনিময় হাজার হাজার হাত বসন সাপ্লাই দিয়েছে। ও মায়েরা, আমার একটা প্রশ্ন কি জানেন, ওই দিন ওই সময় কৃষ্ণ ওইখানে দাঁড়িয়ে এত কাপড় কোন মিল থেকে নিয়ে এলো? একটা গোপন কথা শুনে রাখো। দ্রৌপদী জিজ্ঞেস করছে, কৃষ্ণ দুঃশাসন যখন আমার বস্ত্র টানছে, তুমি অত বস্ত্র দিচ্ছিলে কোথা থেকে? কৃষ্ণ বলছে, দ্রৌপদী বস্ত্র হরণ কার হচ্ছিল? কেন আমার? তোমার গায়ের বসন খুলে গেছিল? বলে না, টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে। বলে কি হয়েছিল শুনবে? দুর্যোধনেরা 100 ভাই, 100টা বউ, 100 জনের বসন আমি নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করে দিয়েছি। ওদিকে তোমার বস্ত্র হরণ হচ্ছে, জগৎ জীব জানছে, কিন্তু অন্দরমহলে তাদের কারো গায়ে বসন নাই। কিছু বুঝলে? যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। সাক্ষী তার ইন্দ্র। সাক্ষী কে? ইন্দ্র। কেন এরা আসে বলো তো? চিরদিন কখনো কারো যায় না সমানে, মন রে কখনো সুখ কখনো দুঃখ আছে বিধির বিধানে। চিরদিন কখনো কারো যায় না সমানে, যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করেন গোবিন্দ। সাক্ষী তার ইন্দ্র। কি সর্বাঙ্গেতে হলো চিহ্ন ওই গুরু পত্নী হরণে। কে গে? চিরদিন কখনো কার যায় না সমানে, নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরু শ্রী চরণে। নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরুর শ্রী চরণে। নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরুর শ্রী চরণে। আশা পূর্ণ হবে নিদানের দিনে। সবসময় তুমি সুখ চাই
না না রাত্রি হয়ে যাচ্ছে গিয়ে ঘুমিব যত ঘুমাবে তত শরীর ভালো হবে তাহলে এই মুহূর্তে আমরা যাবো কোথায় তোমার কোন মনে না বৃন্দাবন থেকে দেখবি ভালো করে শুনে নি কোন মনে যাবো যদি বলতে পারেন আমি অপশন দিচ্ছি যে মনে ঢুকতে গেলে সদবানানিকে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে
স্ত্রী এই শোনো, তোমার কোনো চিন্তা নেই, বাবা মাকে দেখা, সংসার দেখা, বাজার হাট করা, যা কিছু সব আমি জানতে দেবো। তুমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। কেমন? তোমার কোনো চিন্তা নেই, তুমি সন্ধ্যায় এসে আমাকে টাকাটা দিবে। এ হলো স্ত্রী। আর সহধর্মিণী, যার কথা আমরা শুনবো, সে কে? চলুন নামটা শুনে নি। সুজাতা স্ত্রীটা অতি গুণবতী, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার নাই কোনো সতী। ত্রিভুবনে তার মতো নাই কোনো শক্তি। ও মায়েরা, সুখের সংসার। এইবার একটু বলে নি, সুখ কতখানি খালি শুনে নি। চারটে খুঁটি দিয়ে ঘর করেছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, সুন্দর হয়ে গেলে নামিয়ে আবার জাল দিয়ে দেয়। বুঝতে পারছো? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পরে, ওবেলা এক খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, একবেলা কোটি গন্ধ, তারা তিন বেলা একবেলা করি রম্ভ, তারা তিন বেলা না জুটিলে দিবি উপবাসে যায়। না জুটিলে উপবাসে যায়, না জুটিলে উপবাসে যায়। কারোর কাছে মাগে কারো, কাজল কাছে মাগে মাগো, কারোর কাছে মাগে কারো, কাজল কাছে মাগে মাগো। খেতে নাই শুকাইয়ে পড়ে, কারোর কাছে মাগে কারো, খেতে না এই ঝুঁকায় মরে, কাজল কাছে মাগে মাগো। খেতে নাই শুকাইয়ে পড়ে, আইবে লীলা বলি হারিয়া। খেতে না এই ঝুঁকায় মরে, খেতে না এই ঝুঁকায় মরে, কারো কাছে মাগে যেদিন যেমন জোটে ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ চড়ায়। প্রত্যেকটা জিনিসের গুণমহিমা আছে। তোমার সহধর্মিণী কেন বললাম? স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন বাজে। সুজাতা, সব প্রস্তুত হয়ে গেছে। এবার নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। কি বলে? গোবিন্দন গোকুলানন্দন গোপালন গোবিবল্লভ গোপালন বিবল্লভ ধন ধারা
করে দাও পুত্রান দেহি ধনান দেহি চাওয়াগুলো খালি দেয় তাহলে কি দাঁড়ালো আয়ু দাও যশ দাও প্রতিষ্ঠা দাও বাড়ি দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে চারটি খোঁজে ঢুকতে দাও আর ভগবান তুমি দুটো নকল দানা খাও এইটাই তো কলিযুগের ভালোবাসা সারা নিজে থাকবে পাগল লাগানো মজা করে এসি লাগানো ঘরে আর ভগবানকে রাখবে চিড়ে কোথায় ছাদে পয়সা ঘাট করলে ঠাকুরের মাথায় শোনো আসতে বলে বিয়ে ধন বিয়ে মন কেড়ে নিতে কত